এই রাতে আল্লাহ গুনাহ থেকে অনেককে মুক্ত করেন, এই জন্য এইটার নাম হইল লাইলাতুল বারাত। কথা বুঝছেন কি? এই রাতে আল্লাহ তাআলা অনেক বান্দাকে ক্ষমা করবে। ইবনে মাজার একটা হাদিস আছে, হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের মধ্যম রজনীতে দুনিয়ার মানুষ দিকে রহমতের নজর দিয়ে থাকে। আল্লাহর রহমতের নজর দিয়ে থাকে, আল্লাহ তাদের দিকে স্পেশাল নজর দিয়ে থাকে। আল্লাহ সকলকে মাফ করে দেয়, কিন্তু ওই ব্যক্তিকে মাফ করবে না যে ব্যক্তি শিরক করে। বাংলাদেশে শিরক করে লোক নাইনি, ওরা কথা কয় না। আরেকটা হলো আও মাসাহেন, মাসাহেন শব্দটা হিংসুক, যে মানুষের হিংসা করে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তার কোনো আমল কবুল করবে সেদিনও বাইলকে বাইল নমাজও পড়ায় না। সবে বরাত রাইতে মসজিদে গেছে, দুই ভাই গেছে, আর এই ভাই ঘরে এঁদে হরি যায়, অর্থাৎ বাইলকে খাড়ায় না, বাইরে দেখতে পারে না, বাইরের মতের মধ্যে কি দেয়, বাধা দেয়। 60 কিলো আমার কাছে পর্যন্ত 5 বার আসছে একটা অভিযোগ যে একটা লোক ঘরে যাবে, বাইবার দ্বারা মিলিয়া তার ঘরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে। এরকম ডাকাত সম্পড়া কম বেশ আছে না না? তাহলে হিংসা হইলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আমরা হিংসা বিদ্বেষ করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম এটা আমাদের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না না?